আল্লাহর একজন বান্দা বৃদ্ধ মানুষ কুরবানির আগে কুরবানির হাটে যাচ্ছে গরু কেনার জন্য। বাড়ি থেকে বাইরে হয়েছে, মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, ও মুরব্বী, এত সুন্দর হাই ফাই করে কোথায় যাচ্ছেন? ডাক দিয়ে বলতেছে, বাবা আমি হাটে যাচ্ছি কুরবানির গরু কিনবো। হুজুর ডাক দিয়ে বলতেছে, ওইভাবে বলেন না, বলেন যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে আমি গরু কিনবো। মুরব্বী ডাক দিয়েছে, তোমরা ইনশাআল্লাহ পড়ে থাকো, তোমরা হুজুরে খায়া দেখ, আমরা তোমরা ইনশাআল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, জিহাদ করবো, তোমরাই সব, আমরা কিছু না। এরকম মানুষ আছে না নাই? আজও দেখেন যে আমরা যখন জিহাদের ডাক দিচ্ছি, আমরা স্লোগান দিচ্ছি, আমরা মাঠে ময়দানে মিছিল করতেছি, অনেক মানুষ বলতেছে ওরা যা করে করুক, আমরা নাই। ও মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? দাদা মুনাফিক। আজকে মুসলমানদের চতুর্দিকে এমন পরিস্থিতি দেখেও যে মুসলমানের চোখে পানি আসে না, হৃদয়ে লাগে না, যে এখনো ঘর থেকে বাইর হতে পারে না, মনে রাখতে হবে ওটা মুসলমান নয়, ওটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের কষ্ট দেখে মাঠে নামতে হবে। তো আল্লাহর বান্দা ডাকতে বলছে, যা করে হুজুররা তোমরা করো, ইনশাআল্লাহ আমি বলতে পারবো না। ও রাগ দেখে মরদ চলে গেছে আপনার হাটে গরু কেনার জন্য। গরু কিনতে যায়, এখন গরুর দামাদামি করতেছে। ওই ঘাটের মধ্যে একটা পকেট মারছিল, পকেটের নিচ দিয়ে কাইটে সব টাকা বাইরে করে নিয়ে চলে গেছে। এখন মুরব্বী সন্ধ্যার সময় টাকা হারায় মন খারাপ করে বাড়ির দিকে আসতেছে। এবার ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, ডাকতে বলছে, ও মুরব্বী, কি ব্যাপার, গরু কই? এবার ডাকতে বলতেছে, ইনশাআল্লাহ আমার টাকা হারায় গেছে, ইনশাআল্লাহ টাকা হারা গেছে। আগে বলে নাই, এখন বলেছে। কথা বলেন ঠিক কিনা? আগে তো মানুষ বোঝে না, আমরা জীবিত আছি এই জন্য বুঝি না। যেদিন আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে, সেদিন আমরা বুঝবো। আল্লাহর একজন বান্দা বৃদ্ধ মানুষ কুরবানির আগে কুরবানির হাটে যাচ্ছে গরু কেনার জন্য। বাড়ি থেকে বাইরে হয়েছে, মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, ও মুরব্বী, এত সুন্দর হাই ফাই করে কোথায় যাচ্ছেন? ডাক দিয়ে বলতেছে, বাবা আমি হাটে যাচ্ছি কুরবানির গরু কিনবো। হুজুর ডাক দিয়ে বলতেছে, ওইভাবে বলেন না, বলেন যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে আমি গরু কিনবো। মুরব্বী ডাক দিয়েছে, তোমরা ইনশাআল্লাহ পড়ে থাকো, তোমরা হুজুরে খায়া দেখ, আমরা তোমরা ইনশাআল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, জিহাদ করবো, তোমরাই সব, আমরা কিছু না। এরকম মানুষ আছে না নাই? আজও দেখেন যে আমরা যখন জিহাদের ডাক দিচ্ছি, আমরা স্লোগান দিচ্ছি, আমরা মাঠে ময়দানে মিছিল করতেছি, অনেক মানুষ বলতেছে ওরা যা করে করুক, আমরা নাই। ও মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? দাদা মুনাফিক। আজকে মুসলমানদের চতুর্দিকে এমন পরিস্থিতি দেখেও যে মুসলমানের চোখে পানি আসে না, হৃদয়ে লাগে না, যে এখনো ঘর থেকে বাইর হতে পারে না, মনে রাখতে হবে ওটা মুসলমান নয়, ওটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের কষ্ট দেখে মাঠে নামতে হবে। তো আল্লাহর বান্দা ডাকতে বলছে, যা করে হুজুররা তোমরা করো, ইনশাআল্লাহ আমি বলতে পারবো না। ও রাগ দেখে মরদ চলে গেছে আপনার হাটে গরু কেনার জন্য। গরু কিনতে যায়, এখন গরুর দামাদামি করতেছে। ওই ঘাটের মধ্যে একটা পকেট মারছিল, পকেটের নিচ দিয়ে কাইটে সব টাকা বাইরে করে নিয়ে চলে গেছে। এখন মুরব্বী সন্ধ্যার সময় টাকা হারায় মন খারাপ করে বাড়ির দিকে আসতেছে। এবার ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, ডাকতে বলছে, ও মুরব্বী, কি ব্যাপার, গরু কই? এবার ডাকতে বলতেছে, ইনশাআল্লাহ আমার টাকা হারায় গেছে, ইনশাআল্লাহ টাকা হারা গেছে। আগে বলে নাই, এখন বলেছে। কথা বলেন ঠিক কিনা? আগে তো মানুষ বোঝে না, আমরা জীবিত আছি এই জন্য বুঝি না। যেদিন আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে, সেদিন আমরা বুঝবো।